আসসালামু আলাইকুম। নাসমারা মহাবিদ্যালয় অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তোমরা জানো আমি মিয়া মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, মাসপাড়া কলেজ, পাংশা, রাজবাড়ী। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোড়কীকরণ। আলোচনা শুরুর পূর্বে তোমরা একটু খেয়াল করো, কয়েকটা প্রোডাক্টের ছবি দেখাবো, সেই ছবিগুলো দেখে তোমরা একটু মোড়কীকরণ সম্পর্কে ধারণা পাবা। এখানে খেয়াল করো, কলগেটের ছবি, বিস্কুটের ছবি, এখানে কিছু প্রোডাক্টের ছবি আছে। এই প্রোডাক্টগুলো একটা বিশেষ আবরণে আবৃত। কোনো পণ্য যখন বিশেষ আবরণে আবৃত থাকে সেই আবরণকে বলা হয় মোড়কীকরণ। আজকের পাঠ হচ্ছে মোড়কীকরণ। এখন আমরা এই ক্লাসটা শেষে যে বিষয়গুলো জানতে পারবো সেটা হচ্ছে মোড়কীকরণের ধারণা ব্যাখ্যা করতে পারবে তোমরা, মোড়কীকরণ কেন করা হয় তা বলতে পারবে, পণ্য বিপণনে মোড়কীকরণের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। অর্থাৎ তিনটা জিনিস আমরা এই আজকের ক্লাস থেকে আমরা জানতে পারবো বা তোমরা জানতে পারবা। সেটা হচ্ছে মোড়কীকরণের ধারণা ব্যাখ্যা, মোড়কীকরণ কেন করা হয় তা, পণ্য বিপণনে মোড়কীকরণের গুরুত্ব। এখন আমরা আসি মোড়কীকরণের সংজ্ঞা, অর্থাৎ মোড়কীকরণ কাকে বলা হয়। তোমরা খেয়াল করে দেখো, মোড়ক হচ্ছে একটা আবরণ যা দিয়ে পণ্যকে ঢেকে বা মুড়ে দেওয়া হয়, আর মোড়ক দিয়ে পণ্যকে ঢেকে দেওয়াকে বলা হয় মোড়কীকরণ। মোড়ক এবং মোড়কীকরণ দুইটা বিষয়। একটা হচ্ছে যা দিয়ে ঢেকে দেওয়া হয়, আর সে যে সিস্টেম সেটাই হচ্ছে মোড়কীকরণ, অর্থাৎ মোড়ক দিয়ে মোড়কীকরণ করা হয়। তো মোড়ক কাকে বলা হয়? মোড়ক হচ্ছে একটা আবরণ যা দিয়ে পণ্য ঢেকে বা মুড়ে দেওয়া হয়, আর এই প্রক্রিয়াকে বলা হয় মোড়কীকরণ। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং বলেন, পণ্যের ধারক বা মোড়ক ডিজাইন উৎপাদনকে মোড়কীকরণ বলা হয়। অর্থাৎ ম্যাকার্থির ভাষায় বলতেছে কি, মোড়ক হচ্ছে পণ্যের প্রসার ও পণ্যকে রক্ষা করা। অর্থাৎ মোড়কের মাধ্যমে পণ্যের পরিচিতি হয় এবং পণ্যের গুণগত মান রক্ষিত হয়। এটা অত্যন্ত সুন্দর একটি সংজ্ঞা। ম্যাকার্থি বলেন কি, মোড়কীকরণ হচ্ছে পণ্যের প্রসার এবং পণ্যকে রক্ষা করা। আমরা জানি মোড়কের গায়ে অনেক কিছু তথ্য লিপিবদ্ধ থাকে এবং সেইগুলো দেখে আমরা সেই পণ্য সম্পর্কে ধারণা পাই। পণ্যের ব্যবহার উপযোগিতা, ব্যবহার বিধি, পণ্যের উৎপত্তি স্থান, পণ্যের তৈরির যে কোম্পানির নাম, পণ্যের মেয়াদ, পণ্যের উপকরণসমূহ সম্পর্কে জানতে পারবে। আর এর মাধ্যমে পণ্যের প্রসার হয়। কিভাবে হয়? পণ্য সংক্রান্ত বিষয়ে যখন সমুদয় তথ্য মোড়কের গায়ে লিপিবদ্ধ থাকে, সেটা দেখে ক্রেতারা পণ্য ক্রয়ে আকৃষ্ট হয় এবং সেই পণ্য সংক্রান্ত তথ্যাবলীও তারা অন্য ক্রেতাদের কাছে ব্যাখ্যা বা বিশ্লেষণ করে, ফলে পণ্যের প্রসার হয়। এখন মোড়কীকরণ করার কারণ, কেন মোড়কীকরণ করা হয়? অনেকে বলেন পণ্যের মোড়ক একটা অহেতুক কাজ, মোড়কীকরণের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায়, পণ্য যখন ব্যবহার করা হয় তখন মোড়কটা ফেলে দেওয়া হয়। এই ধরনের অনেক ধরনের কথা আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু তারপরেও মোড়কীকরণ কেন করা হয় সেটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখব প্রথম হচ্ছে সহজ পরিবহন। সঠিক সুন্দরভাবে কোনো পণ্যের মোড়কীকরণ করা থাকলে সেই পণ্যটা এক স্থান থেকে অন্য স্থানে সহজে পরিবহন করা সম্ভব হয়। এমন অনেক পণ্য আছে যেগুলো ভঙ্গুর, খালি অবস্থায়, মোড়কবিহীন অবস্থায় যদি সেটা পরিবহন করতে যাওয়া যায় তাহলে সেটা ভেঙে যেতে পারে। সে কারণে সঠিক প্রক্রিয়ায় মানসম্মতভাবে যদি পণ্যটাকে মোড়কীকরণ করা যায়
তাহলে সহজেই এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করা সহজ হয়। মূল্য নির্ধারণ। পণ্যের মূল্য, এমন অনেক পণ্য আছে যেমন ভোগ্য পণ্য, সরাসরি সেই পণ্যটা ভোগ বা ব্যবহার করে, তার গায়ে মূল্য লেখা যায় না। মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্যের মূল্য লিপিবদ্ধ থাকে এবং সেটা দেখেই ক্রেতারা পণ্যর মূল্য সম্পর্কে ধারণা পায় এবং সংশ্লিষ্ট পণ্যটা ক্রেতারা মূল্যের বিনিময়ে ক্রয় করে। আকর্ষণ বৃদ্ধি। যত দিন যাচ্ছে সুন্দর সুন্দর মোড়কীকরণ দ্বারা পণ্যের আকর্ষণ বৃদ্ধি করা হয় এবং যে পণ্যের মোড়ক যত সুন্দর সেই পণ্য তত বেশি ক্রেতাকে আকৃষ্ট করে। ফলে ক্রেতারা আকৃষ্ট হলে পণ্য সম্পর্কে ক্রেতারা জানতে পারে এবং সেই পণ্য ক্রয়ের মাধ্যম দিয়ে ব্যবসায়িক সাফল্য লাভ হয়। পণ্য চিহ্নিতকরণ। এক জায়গায় যদি অনেক পণ্য থাকে তা সেখান থেকে সংশ্লিষ্ট কাঙ্ক্ষিত ক্রেতার আকাঙ্ক্ষিত পণ্যটা সহজেই চিহ্নিত করবার ক্ষেত্রে মোড়কীকরণের গায়ে যে লেবেল বা ব্র্যান্ড নেম থাকে সেটা থেকে সহজেই পণ্যটাকে চিহ্নিত করা যায় এবং বাজারজাতকরণ সহজ হয়। এরপর হচ্ছে মান রক্ষা। পণ্যের মোড়ক শুধু পণ্যের গায়ে তথ্যাবলী লিপিবদ্ধ করবার জন্যই থাকে না, পণ্যের মোড়ক সংশ্লিষ্ট পণ্যের গুণগত মানকে রক্ষা করে। অর্থাৎ সঠিকভাবে যদি কোনো পণ্যের মোড়কীকরণ করা যায় তাহলে সেই পণ্যের অভ্যন্তরীণ যে গুণাবলী বৈশিষ্ট্য সেগুলো রক্ষিত হয়। ফলে ক্রেতাদের কাছে সেই পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। ক্রেতারা সেই পণ্য ভোগ বা ব্যবহার করে পণ্যের অরিজিনাল যে গুণাবলী সেটা তারা ভোগ করতে পারে। সহজ সংরক্ষণ। মোড়কীকরণ পণ্য খুব সহজেই সংরক্ষণ করা সম্ভব হয়। এমন অনেক পণ্য আছে যে সঠিকভাবে মোড়কীকরণ না করলে সেই পণ্যের গুণগত মান নষ্ট হয়ে যায় এবং সংরক্ষণ করা সম্ভব হয় না। এরপরে মোড়কীকরণের গুরুত্ব যদি আমরা আলোচনা করি তাহলে আগেকার যে প্রশ্নের উত্তর আমরা করলাম তার সঙ্গে অনেকটাই মিল আছে। তারপরেও যদি আলাদাভাবে আমরা এই বিষয়ে আলোচনা করি তাহলে দেখব মোড়কীকরণের গুরুত্ব কি বা প্রয়োজনীয়তা কি, কেন। এই একই কথা, সহজ সংরক্ষণ, অর্থাৎ মোড়কীকরণের ফলে পণ্যটা সহজে সংরক্ষণ করা যায় যাতে পণ্যের গুণগত মান রক্ষা হয়। গুণগত মান রক্ষা করা অর্থাৎ পণ্যটাকে সঠিকভাবে যদি মোড়কীকরণ করা যায় তার গুণগত মান রক্ষা করা সম্ভব হয়। সহজে নাড়াচাড়া করা অর্থাৎ পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ক্ষেত্রে যে নাড়াচাড়া করা হয় সেটা সহজ হয় পণ্য মোড়কীকরণ করা থাকলে। সহজে পরিবহন। পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার ক্ষেত্রে মোড়কীকরণ ব্যবস্থা পরিবহন ব্যবস্থাকে সহজ করে। বিক্রয়ের সুবিধা। মোড়কের গায়ে যেহেতু পণ্য সংক্রান্ত যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে ফলে একজন ক্রেতা সহজেই সেই সংক্রান্ত তথ্য জেনে পণ্যটা ক্রয়ে আগ্রহশীল হয় এবং সেই কারণে সহজেই পণ্যটা বিক্রয় করা সম্ভব হয়। সহজ শনাক্তকরণ অর্থাৎ পণ্যটা কিভাবে অনেক জায়গা থাকলেও তার ব্র্যান্ড নেম, তার উৎপাদিত কোম্পানির নাম এবং সেই পণ্যের মোড়কের বৈশিষ্ট্য ইত্যাদি সংক্রান্ত বিষয়ে আলাদা বৈশিষ্ট্য থাকার কারণে সহজেই শনাক্তকরণ সম্ভব হয়। নিরাপত্তা বিধান। পণ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা, গুণগত মানের নিরাপত্তা মোড়কীকরণের দ্বারাই সম্ভব হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। মোড়কীকরণ কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে? তোমরা জানো যে মোড়ক ব্যবস্থার তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো বিষয় জড়িত থাকে আর সেই সুষ্ঠু সুন্দরভাবে একটি মোড়ক তৈরি করবার ক্ষেত্রে অনেকগুলো লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। আর মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে তার আয় বাড়ে, আয় বাড়লে ব্যয় বাড়ে, ব্যয় বাড়লে আরেকজনের বিনিয়োগ বাড়ে, আরেকজনের আয় বাড়ে এবং তার আয় বাড়লে অর্থাৎ ব্যবসায়ী তার আয় বাড়লে বিনিয়োগ বাড়ে। সার্বিকভাবে আরও নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি। এরপরে বলা হয়েছে তথ্য প্রদান। মোড়কীকরণের ফলে মোড়কের গায়ে সংশ্লিষ্ট পণ্য সংক্রান্ত অনেকগুলো তথ্য বিধিবদ্ধ থাকে, লিপিবদ্ধ থাকে, ফলে ক্রেতারা সহজেই সংশ্লিষ্ট পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে পারে। পণ্য নির্বাচন। পণ্য নির্বাচনের ক্ষেত্রে মোড়কীকরণের গুরুত্ব বা প্রয়োজনীয়তা রয়েছে, কারণ পণ্য মোড়ক দেখেই অনেকেই পণ্যটাকে সহজেই চিনতে পারে
এবং পূর্বে মোড়ক সংক্রান্ত পণ্য ব্যবহারের মধ্যে দিয়ে তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে সে কাজে লাগাতে পারে। এরপরে একক কাজ, অর্থাৎ সত্যি কথা বলতে কি, যদি কলেজ খোলা থাকতো, ক্লাস খোলা থাকতো, তাহলে তোমাদের দিয়ে আমি যে কাজগুলো করাতাম সেটা হচ্ছে যে মোড়কীকরণ কি, যেটা ইতিমধ্যে আমি পড়িয়েছি। সেটা হচ্ছে যে প্রক্রিয়ায় পণ্যকে বিশেষ বস্তু বা আবরণ বা মোড়ক দিয়ে ঢেকে রাখা হয় তাকে মোড়কীকরণ বলা হয়। তাই বলা যায় পণ্যের গুণগত মান রক্ষা করা, পণ্যকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা, সহজে বহনযোগ্য করা, ক্রেতাকে আকৃষ্ট করার প্রক্রিয়াকে মোড়কীকরণ বলা হয়। এই হয়ে গেল আজকের আলোচ্য মোড়কীকরণ বিষয়ের পাঠ। আগামীতে তোমাদের আরও একটা ক্লাসের আহ্বান জানিয়ে আজকের মতো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুন্দর থাকবা। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।